Hello friends, welcome back to my YouTube channel Academy Plus Bangla. This is education YouTube channel. গাইস আজকে আমরা নতুন একটা টপিক অর্থাৎ দ্বিঘাত সমীকরণের অন্তর্ভুক্ত নতুন একটা টপিক পড়াবো। সেটা হচ্ছে কি কোনো দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয় আছে আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটি বীজ থাকতে পারে। ফার্স্ট যে বীজটা কোনো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুখানা বীজ থাকতে পারে। তো এই বীজদ্বয়ের প্রকৃতি আজকে আমরা অর্থাৎ নেচার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বীজদ্বয়ের প্রকৃতি। তো ভাই আমি তো প্রথমে যে হেডিংটা দেবো সেই হেডিংটা কি না কোনো দ্বিঘাত সমীকরণের টপিক কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। To find the nature of the roots of quadratic equation. যার ইংলিশ টার্ম হলো to find the nature of the roots of quadratic equation. তো আমরা জানি যে সাধারণ আকারে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে অর্থাৎ সাধারণ যে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার সেটা কি ছিল না লেখো সাধারণ আকারে দ্বিঘাত সমীকরণ হয় এটা কি ভাই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। তো আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার। তো এই দ্বিঘাত সমীকরণে যদি দুটি বীজ আলফা বিটা হয় অতএব এটাকে আমাদের 1 নম্বর ইকুয়েশন। অতএব 1 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণ মানে কি এই দ্বিঘাত সমীকরণকে বোঝানো হচ্ছে 1 নম্বর সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা ইকুয়ালস টু কত ভাই আমরা কি পেয়েছিলাম যে আলফার মানটা আমরা কীভাবে বের করতে পেরেছিলাম আলফা ইকুয়ালস টু আমরা কী পেয়েছিলাম যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a অ্যান্ড বিটার মান কী পেয়েছিলাম বিটার মান আমরা পেয়েছিলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা আলটিমেটলি ভাবে আমরা সবাই কিন্তু জানি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ টিভি যদি আলফা বিটা হয় তাহলে আলফা ইকুয়ালস টু আমরা কী পেয়েছিলাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা কী পেয়েছিলাম বিটা ইকুয়ালস টু মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে যে এ বি সি এগুলো কিন্তু সবগুলো বাস্তব সংখ্যা। তাহলে এখানে লেখো এ বি সি লেখো যেখানে এবিসি ইকুয়ালস টু বাস্তব ও রেশনাল ও মূলত। তাহলে এই যে তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস কি দেখতে পাচ্ছ যেখানে এ বি সি অর্থাৎ এগুলো সবগুলো বাস্তব ও মূলত। কিন্তু আমরা জানি বীজ একটা ভেরিয়েবলস এর অর্থাৎ এই যে সমীকরণ ভেরিয়েবলস কোনটা এক্স এই সমীকরণের ভেরিয়েবলস কোনটা ভাই এক্স। তাহলে এই সমীকরণের ভেরিয়েবলস হলো এক্স। তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মান। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজের সর্বোচ্চ দুটি বীজ থাকতে পারে অর্থাৎ এক্সের সর্বোচ্চ দুটি অর্থাৎ ভেরিয়েবল সর্বোচ্চ দুটি মান হতে পারে। সেটা হচ্ছে আলফা বিটা আলফা ইকুয়ালস টু মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a দেন বিটা ইকুয়ালস টু মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a দুটি মান থাকতে পারে। সো আলফা বিটা দুটি সংখ্যা নিশ্চয়ই এগুলোকে যখন বির মান আমরা জানবো এখান থেকে যখন আমি তোমার সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি যেমন 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়ালস টু কত ভাই 0। তাহলে এখান থেকে তোমরা কিন্তু আলফার মান নির্ণয় করতে পারবে। কীভাবে নির্ণয় করতে পারবে না তোমরা বসে দাও আলফা ইকুয়ালস টু দেখে নাও মাইনাস বি
মাইনাস বি মতলব কি, মাইনাস বি মানে কি না, দেখো এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই দুটো সমীকরণ কম্পেয়ার করো। দেখো সি জায়গায় কী আছে, সি জায়গায় 3 আছে, তাহলে সি ইকুয়ালস টু 3, বি জায়গায় 6 আছে, তাহলে বি ইকুয়ালস টু কত 6, অ্যান্ড এর জায়গায় কত আছে, তাহলে এ ইকুয়ালস টু কত হয় ভাই 5। ওকে, তাহলে এবার মানগুলো পুট করে দাও, মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, তাহলে মাইনাস বি মানে কত ভাই, মাইনাস বি মানে -6 প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে 4ac মানে 6 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে কত ভাই, এ মানে কত পেলাম আমরা 5 পেলাম, তাহলে এ ইকুয়ালস টু 5, 4 এ, সি মানে কত পেলাম আমরা 3 পেলাম, ডিভাইড বাই 2a, 2 ইন্টু এ মানে কত, এখানে এ মানে কত পেলাম, সরি এ মানে 5 পেলাম, সো 2 ইন্টু 5, তাহলে এখানে দেখতে পাচ্ছি আলফা ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, দেখো এটাকে ক্যালকুলেশন করে নির্দিষ্ট সংখ্যা পাবো আমরা। সো এই যে সংখ্যাটা অর্থাৎ দ্বিঘাত সমীকরণের কোনো একটা বীজ মানে সেটা একটা সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যার প্রকৃতিটা কী হবে, নেচার কী হবে, তার ক্যারেক্টারটা কীরকম হবে, সেটা আমরা এটাই করবো আজকে এই ভিডিও লেকচারে। আজকে আমরা এই যে বীজের প্রকৃতি নির্ণয় করব, অর্থাৎ বীজগুলো কোনো সংখ্যার প্রকৃতি মানে কী বোঝাতে চাইছে। দেখো কোনো মানুষের চরিত্র মানে এটা বোঝাতে চাইছে যে সে মানুষটা কীরকম, মানুষটা কীরকম আচার ব্যবহার করে, পরিপার্শ্বের সঙ্গে কীভাবে আচরণ করে, বা সে তার আত্মীয় স্বজনদের সঙ্গে কীভাবে আচরণ করে, এই সমস্ত সব কিছু মিলিয়ে অনেক কিছু গুণগান মিলিয়ে তার কিন্তু একটা চরিত্র গঠিত হয় বা নেচার গঠিত হয়, তার প্রকৃতি স্বভাব যেটি, বা সাপোজ তার মানুষের একটা স্বভাব, কি মানুষের স্বভাব হলো, মানুষের বিভিন্ন স্বভাব আছে, আমার পশু পাখিদের স্বভাব আলাদা, সবার স্বভাব আলাদা, তেমনি যে এই যে প্রত্যেকটা সংখ্যার কিন্তু আলাদা একটা নেচার আছে, আলাদা একটা স্বভাব আছে, আলাদা প্রকৃতি আছে। তাহলে সংখ্যার প্রকৃতিগুলো কী কী হতে পারে ভাই, সংখ্যার প্রকৃতি মানে সংখ্যাটা মূলদ না অমূলদ, না বাস্তব না অবাস্তব, না ইমাজিনারি, এই সমস্ত সব কিছু মিলিয়ে কিন্তু সংখ্যার এক প্রকৃতি নির্ণয় করে। সো আমরা এখানে দেখব যে এখানে দেখো এ বি সি সবগুলো কিন্তু বাস্তব অমূলদ, মানে এ বি সি এটা হচ্ছে এক্স স্কোয়ার সংখ্যা, এ মানে একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, সেখানে এ বি সির কি বাস্তব অমূলদ হলে, বাস্তব অমূলদ হলে, তাহলে এই যে আলফা বিটা নির্দিষ্ট, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে আলফা বিটার প্রকৃতিটা কী হবে সেটা আমরা আলফা বিটার যে প্রকৃতি, সঠিক প্রকৃতি, সেটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমি এই ভিডিওতে আজকে দেখাবো। তো দেখেন আমি কীভাবে করছি, জাস্ট এটা মুছে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি এটা দিয়েছিলাম। ওকে, তো কোনো একটা দেখো আলফা আর বিটার মানের ক্ষেত্রে খেয়াল করো যে আলফা দেখো মাইনাস বি আছে, এখানে দেখো মাইনাস বি আছে। ওকে, এর নিচে দেখো আলফার ক্ষেত্রে আবার দেখো ভগ্নাংশের নিচে 2 আছে, নিচেও 2 আছে, আলফা বিটা কম্পেয়ার করো, এ দেখো রুট ওভার বেস করে 4 আছে, রুট ওভার বেস করে 4ac বাই 2। ওকে, কিন্তু একটা জায়গায় পার্থক্য দেয়, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। সো কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করা হয় কার মাধ্যমে, মানে রুট মধ্যস্থিত বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা। এখানে লেখা রাখো এখানে লেখা রাখো, যেহেতু আমি 1 নম্বর সমীকরণের অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করবো, তাহলে লেখো অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটার প্রকৃতি নির্ণয় হয় বর্গমূল মধ্যস্থিত বি স্কোয়ার মাইনাস বর্গমূল মধ্যস্থিত বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা নির্ণীত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটার প্রকৃতি নির্ণয় হয় বর্গমূল মধ্যস্থিত বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা। বোঝা গেল? তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কী বলা হয়, এই 1 নম্বর সমীকরণের নিরূপক। এখানে পাশে লিখে রাখো, লিখো বি স্কোয়ার মাইনাস 4ac-কে লিখে রাখো, বি স্কোয়ার মাইনাস 4ac-কে
এক নম্বর সমীকরণের নিরূপক বলা হয়। নিরূপক বা ইংলিশতে লেখা রাখো ডিসক্রিমেন্ট, নিরূপক বলা হয়। ওকে, তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয়ের যে প্রকৃতি সেটা কার উপর নির্ভর করে না, এই সমীকরণের ডিসক্রিমেন্টের উপর। তাহলে রুট ওভার বি স্কয়ার বাই 4ac কী হলো না, দেখো রুট ওভার বি স্কয়ার বাই 4ac সবার ক্ষেত্রে আগে আছে। তাহলে রুটের মধ্যে যে বি স্কয়ার বাই 4ac আছে, অর্থাৎ এই যে পার্টটা রুট অফ বি স্কয়ার বাই 4ac রুট ছাড়া, কিন্তু রুটের মধ্যে যেটা আছে, জাস্ট রুট আমরা নেবো না, কিন্তু রুটের মধ্যে যেটা আছে, রুটের মধ্যে কী আছে, বি স্কয়ার বাই 4ac আছে। সো বি স্কয়ার মাইনাস 4ac দ্বারা কিন্তু এই এক নম্বর দ্বিঘাত, অর্থাৎ এই যে সমীকরণ, এই সমীকরণের বীজদ্বয় প্রকৃতি নির্ণয় হয়। সো তার জন্য অনেকগুলো স্টেটমেন্ট আছে, কন্ডিশন আছে, কোন কোন কন্ডিশনের উপর ভিত্তি করে এদের প্রকৃতি নির্ণয় হয় সেটা আমি পুরো ডিটেলস আজকে আলোচনা করবো। ওকে, চলো লেটস স্টার্ট দিস ভিডিও। তাহলে আমি নিরূপক কাকে বললাম, যে এক নম্বর সমীকরণ নিরূপক কাকে বললাম, তোমরা এটা আশা করছি তোমরা একটু ঠুকি নিয়েছো। তো এবার ডিটেলস পড়াবো। দেখো এখানে তোমাদের অনেকগুলো স্টেটমেন্ট আছে, অর্থাৎ কেস 1 লিখে রাখো, কেস 1। তাহলে আগের যে লেখাগুলো আছে প্রত্যেকটা লেখা টুকে রাখবে, বা এটা তোমরা বইতে দেখবে, বইতে খুব ভালোভাবে তোমরা এটা পেয়ে যাবে। ওকে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট আমি তোমাদের এখানে বোঝানোর জন্য পড়াচ্ছি। ওকে, বইতে তোমরা খুঁজবে, প্রত্যেকে ভালোভাবে পেয়ে যাবে। কেস 1, যদি এক নম্বর সমীকরণটা এখানে লিখে রাখি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু কত ভাই 0। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। তাহলে এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ নিরূপকতা, নিরূপক কোনটা, বি স্কয়ার বাই 4ac কে নিরূপক বলা হচ্ছে। যদি এক নম্বর সমীকরণে নিরূপক যদি এক নম্বর সমীকরণ নিরূপক ধনাত্মক হয় মানে, যদি এক নম্বর সমীকরণ নিরূপক, ব্র্যাকেটে তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, নিরূপকের পাশে একটু তোমরা লিখে রাখবে, ব্র্যাকেট দিয়ে লিখে রাখবে বি স্কয়ার মাইনাস 4ac। যদি এক নম্বর সমীকরণ নিরূপক ধনাত্মক হয়, অর্থাৎ ধনাত্মক কোনো একটা সংখ্যা ধনাত্মক মানে সেটা 0 থেকে বড়। ওকে, দেখো +1 অবভিয়াসলি 0 থেকে বড়, কিন্তু -1 অবভিয়াসলি 0 থেকে কিন্তু ছোট। তাহলে যদি এক নম্বর সমীকরণের নিরূপক ধনাত্মক হয়, অর্থাৎ বি স্কয়ার বাই 4ac যদি ধনাত্মক হয়, নিশ্চয়ই এটা কী হবে, লেখো অর্থাৎ এই যে বি স্কয়ার বাই 4ac কি, বি স্কয়ার মাইনাস 4ac কি 0 থেকে বড়। যদি এক নম্বর সমীকরণে নিরূপক ধনাত্মক হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে এক নম্বর সমীকরণের যে বীজদ্বয়, এক নম্বর সমীকরণে দেখে রাখো, এখানে লিখে রাখা আছে এক নম্বর সমীকরণের বীজদ্বয় কী হবে, বাস্তব ও অসমান হবে। লেখা রাখো বীজদ্বয় মানে ব্র্যাকেট তোমরা লিখে রাখতে পারো আলফা ও বিটা, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। তাহলে লেখা হলো যদি এক নম্বর সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণের নিরূপক মানে বি স্কয়ার বাই 4ac, যদি বি স্কয়ার বাই 4ac 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে এক নম্বর সমীকরণ বীজদ্বয়, অর্থাৎ আলফা বিটার যে প্রকৃতি সেটা কী হবে, যে আলফা বিটা কী হবে, বাস্তব হবে আর অসমান হবে, অর্থাৎ আলফা নট ইকুয়ালস টু বিটা হবে। এটা মানে কি, আলফা নট ইকুয়ালস টু অসমান মানে কি, আলফা নট ইকুয়ালস টু বিটা হবে। আলফা বিটা কী হবে, অবভিয়াসলি বাস্তব হবে। চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। লেখা রাখো এক্সাম্পল 1, এখানে লেখা রাখো। দেখো আমি তোমাকে বলে দিলাম যে 5x স্কোয়ার প্লাস 6x
5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকাস টু 0 দ্বিঘাত সমীকরণে ইকাস টু 0 দ্বিঘাত সমীকরণের 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকাস টু 0 দ্বিঘাত সমীকরণের আলফা বিটা বীজদ্বয়ের এই যে দ্বিঘাত সমীকরণ এটা নিশ্চয় দ্বিঘাত সমীকরণ। তাই এই দ্বিঘাত সমীকরণে তুমি বীজদ্বয়ের এদের যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ কটা বীজ থাকতে পারে? দুটি বীজ থাকতে পারে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে তখন কী করবে তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ হলো যে সমীকরণের নিরূপক কোনটা। নিরূপক মানে তোমরা কী জানো যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এটা হচ্ছে এই সমীকরণ বা এই যে সমীকরণটা এই সমীকরণ নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার ভাই এর ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac কোনটা? তো কম্পেয়ার করো এক্স স্কোয়ার এটাকে নাম দাও 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কোনটা ভাই? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাস টু কত ভাই? 0। তাহলে দেখো এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন বোথ কম্পেয়ার করো, কম্পেয়ার দ্য বোথ ইকুয়েশন। তো এখানে লক্ষ্য করো, এখানে দেখো সমস্ত ইকুয়েশনগুলো সব ঠিকঠাক আছে দেখো, ওকে। তাহলে এখানে কি লিখবো? -2টা দেখো এখানে +6 আছে, প্লাস সি আছে, এখানে দেখো কিন্তু এখানে -2 আছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি +2, ওকে। এবার খেয়াল করো এর জায়গায় কী আছে ভাই? এখানে এক্স স্কোয়ার এখানে এর জায়গায় আছে, বাট এখানে এর জায়গায় কী আছে ভাই? 5 আছে। তাহলে তোমরা এখানে লিখো a=5, বি কি জায়গায় কী আছে? 6 আছে। তাহলে বি = কত? 6। আর সির জায়গায় কী আছে? -2। তাহলে সি = কত করতে হবে? -2। তাহলে এবার তোমরা বি স্কোয়ার ফোর এসি নির্ণয় করতে পারবে কি না সঠিকভাবে বলো। তাহলে অতএব লেখো, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ ইকুয়ালস টু বি এর মান পুট কর, বি মান কত? 36 মাইনাস 4a মান কত? 5, সি মানে কত? -2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 36, 4 5 20, 20 2 40, তাহলে +40, 40 আর 36 যোগ করলে কত হচ্ছে? 76। তাহলে 76টা কি +76 অর্থাৎ ধনাত্মক +76। এটা 0 থেকে বড় না ছোট? অবভিয়াসলি এটা 0 থেকে বড়। তাহলে এখানে দেখতে পেলাম যে এই যে সমীকরণটা অর্থাৎ 1 নম্বর যে এখানে যে সমীকরণটা 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0, যে -2 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের নিরূপক কোনটা? 76। নিরূপক কি সেগুলো কী পেয়েছি আমরা? 76 পেয়েছি। অর্থাৎ 76টা কি না 76টা হলো 76টা কি 0 থেকে বড়। সো এখানে দেখতে পেলাম যে সমীকরণের যে দ্বিঘাত সমীকরণের নিরূপক 0 থেকে বড় হয় তা সেই সমীকরণের বীজদ্বয় কী হয়? বাস্তব অসমান হবে, বাস্তব হবে আর অসমান হবে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে ভাই? বাস্তব হবে আর কী হবে? অসমান হবে, ওকে। তাহলে বোঝা গেল এইভাবে তোমরা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারবে। চলো নেক্সট কেস নাম্বার লেখো, কেস নাম্বার 2। কেস নাম্বার 2, যদি কেস নাম্বার 2 যদি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক বানানটা ঠিকঠাক আছে কি? ওকে আচ্ছা, বা নিরূপক বানানটা একটু ভুল হচ্ছিল। ওকে, নিরূপক ব্র্যাকেট লিখে রাখো বি স্কোয়ার মাইনাস 4ac। যদি 1 নম্বর সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণ আর 1 নম্বর দ্বিঘাত সমীকরণ নিরূপক 4ac, যদি 4ac শূন্য হয়, নিরূপকের মান লেখেন, নিরূপকের মান শূন্য হয় তবে কি লিখবো আমরা না? লেখো তবে তখন লিখবে যে বি স্কোয়ার মাইনাস অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয় সেটা কী হবে? অতএব লিখে রাখো, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয়
বীজদ্বয় অর্থাৎ লেখার আলফা ও বিটা পরস্পর পরস্পর বাস্তব ও সমান হবে, পরস্পর বাস্তব হবে অর্থাৎ রিয়েল হবে, রিয়েল অ্যান্ড এবং সমান হবে। ওকে, এবং সমান হবে, এবং সমান হবে। ওকে, বোঝা গেল? যদি 1 নম্বর সমীকরণ অর্থাৎ যদি এই 1 নম্বর সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণ নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য হয়, অর্থাৎ আমরা দেখব যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, ওকে, সেই সমীকরণের যে নিরূপক তাকে যদি আমরা ক্যালকুলেট করি, ইকুয়েশন করে অর্থাৎ তাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস 4ac = 0, যদি এরকম কন্ডিশন আসে বি স্কোয়ার মাইনাস 4ac = 0 আসে, তাহলে আমরা তখন ভেবে নেব যে ওই যে দ্বিঘাত সমীকরণটা অর্থাৎ এখানে যেমন 1 নম্বর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac = 0, সো 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে? আলফা, অর্থাৎ আলফা বিটার মান কী হবে? পরস্পর সমান হবে, অর্থাৎ বীজদ্বয় সমান হবে আর কী হবে? বীজদ্বয় সমান হবে আর বাস্তব হবে। তো চলো একটা প্রুফ আমরা দেখিয়ে দিই, চলো আমরা প্রুফ দেখিয়ে দিই, কী বললাম তারপর একটা প্রুফ করি। ওকে, তো চলো এখানে ছোট্ট করে একটা আমি ইকুয়েশন লিখছি, দেখে নাও। এক্সাম্পল 2, তোমার সামনে একটা ইকুয়েশন বলে দেওয়া থাকলো, যেমন মনে করো x স্কোয়ার প্লাস 4ac, x স্কোয়ার প্লাস 2x মাইনাস প্লাস 2 = 0। বলা হলো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তখন আমরা কীভাবে প্রকৃতি নির্ণয় করবো? এটা সিম্পল ব্যাপার, দেখে নাও কী করবে। তাহলে দেখে নাও, তাহলে এখানে বি স্কোয়ার বাই 4 অর্থাৎ এর যে ডিসক্রিমিনেন্ট সেটা কীভাবে নির্ণয় করবো? কম্পেয়ার করো, x স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 সঙ্গে কম্পেয়ার করো। তাহলে 1 এখানে কিছু নেই, মানে 1 আছে, দেখতে পাচ্ছ কিনা দেখো। তাহলে 1 × x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 = 0। সো এখানে দেখো c জায়গায় 2 আছে, তাহলে লেখো c = 2। b জায়গায় কী আছে দেখো, এখানে b জায়গায় কী আছে? b জায়গায় 2 আছে, তাহলে এখানে লেখো b = 2। এ জায়গায় কী আছে ভাই? এই কাজটা লেখো a = 1। অতএব লেখো b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে যদি ক্যালকুলেট করা যায়, b এর জায়গায় বসাও তুমি 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত 1, c মানে কত, সরি এখানে সিটা তোমার 1 ধরে নাও। ওকে, সিটা 1 ধরে নাও তোমরা, 1। তাহলে কত হলো ভাই? 4 - 4, তাহলে = কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে এখানে দেখা গেল যে বি স্কোয়ার মাইনাস 4ac = 0 আসছে। সো এই যে দ্বিঘাত সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে? বাস্তব সমান হবে। দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয় পরস্পর সমান হবে আর কী হবে? বীজদ্বয় কী হবে? পরস্পর বাস্তব হবে। তাহলে তোমরা অনেকে মনে করছো তাহলে কীভাবে হচ্ছে, তাহলে একটা প্রমাণ দেখিয়ে দিই। তো দেখাও, এখানে খেয়াল করো, আমি সাপোজ ধরে নিলাম এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় আলফা বিটা। তাহলে এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যোগফল মানে আমরা কী জানি? কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যোগফল = ওই দ্বিঘাত সমীকরণের মাইনাস অফ এই দ্বিঘাত সমীকরণে x এর সহগ মানে 2 এই ডিভাইড বাই এই দ্বিঘাত সমীকরণের x স্কোয়ার সহগ মানে 1 এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা = এই দ্বিঘাত সমীকরণ কনস্ট্যান্ট পদ মানে 1 ডিভাইড বাই দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার সহগ মানে 1। তাহলে আমরা কী হচ্ছে? আলফা ইন্টু বিটা = কত পাচ্ছি? 1 পাচ্ছি। ওকে, তো এখানে আলফা প্লাস বিটা = কত পেলাম? আলফা প্লাস বিটা আমরা কত পেলাম? -2 পেলাম। ওকে, -2 পেলাম। চলো বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে -2 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কী পাচ্ছি ভাই? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তো এখানে একটা কাজ করতে পারো, তোমরা যে আলফা = বিটা 1/বিটা। তো চলো একটা কাজ করো, এখান থেকে আলফা ইন্টু বিটা = 1, তাহলে আলফা ইন্টু বিটা = 1, সো আলফা = 1/বিটা। ওকে, তাহলে 1/বিটাটা এখানে পুট করে দাও। তো আলফা যে 1/বিটাটা কি পুট করলাম? এই 1 নম্বর সমীকরণে পুট করে দাও। তাহলে 1/বিটা প্লাস বিটা = কত? -2। তাহলে এটাকে ক্যালকুলেট করো, তাহলে কত পাচ্ছি দেখে নাও। বিটাকে লসাগু করলে কত পাচ্ছি? 1 + বিটা স্কোয়ার -2, তাহলে কী হচ্ছে? বিটা স্কোয়ার -2 বিটা -2 বিটা, বিটা স্কোয়ার -2 বিটা
প্লাস 1 ইকুয়ালস টু 0। সরি, এখানে একটা জিনিস তোমার লক্ষ্য করতে হবে যে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা স্কোয়ার 1 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে ওকে, তাহলে এখানে জিনিস খেয়াল করো, বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1, so beta square plus 2 beta plus 1 equals to 0। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা কী পাচ্ছি, বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, 0 পাচ্ছি। সো বিটা ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি ভাই, বিটা ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, -1 পাচ্ছি। তো বিটা ইকুয়ালস টু -1 যদি তুমি এখানে পুট করো তাহলে আলফা ইকুয়ালস টু কত পাবো, -1 পাবো। সো বোঝা গেল, দেখো বিটা আলফা বিটা কিন্তু পরস্পর সমান, আর -1 মানে সেটা একটা সহগ, সেটা বাস্তব মান, ওকে, বাট কিন্তু নেগেটিভ। সো বোঝা গেল, এখান থেকে বোঝা গেল কোনো দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব ও সমান হয়, কোনো দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট বি স্কয়ার ফোর এসি যদি ইকুয়াল বি স্কয়ার ফোর এসি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অর্থাৎ আলফা বিটার যে আলফা বিটা সেটা কী হবে ভাই, সেটা পরস্পর বাস্তব হবে আর কী হবে, সমান হবে। বোঝা গেল? চলো নেক্সট। তো চলো নেক্সট স্টেটমেন্ট আমরা পরের দিন বলে দেবো, আজকে যেহেতু সময় কম, তো পরের দিন আমরা নেক্সট স্টেটমেন্ট নিয়ে অর্থাৎ কেস নাম্বার 3 নিয়ে আলোচনা করবো। কেস নাম্বার 3, কেস নাম্বার 4, কেস নাম্বার 5 নিয়ে নেক্সট ভিডিওতে কেস নাম্বার 3, কেস নাম্বার 4, কেস নাম্বার 5 নিয়ে আমরা আলোচনা করবো। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত ভিডিওর লেকচার শেষ হয়ে গেল। তো নেক্সট দিন আবার দেখা হবে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস ওয়াচিং দিস ভিডিও।